হ্যাঁ হ্যাঁ দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। ওকে 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 ঠিক আছে। ভাইয়া পেমেন্টটা ঠিক আছে, অল ওভার ঠিক আছে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। কী ভাবছেন আজকের ভিডিও কি দিয়ে শুরু করলাম? আজকে আমি আপনাদের সাথে আমার মোস্ট স্পেশাল একটা মুহূর্তের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিও শুরুতে প্রথমেই দেখলেন যে আমি একটা কেকের পার্সেল রিসিভ করেছি। কী কারণে কেক অর্ডার দিয়েছি সেটা বলছি একটু পরেই। তার আগে বলছি যে বৃহস্পতিবার দিন অফিস শেষে আমি সোজা চলে গেলাম আড়ংয়ে, মানে সায়েন্স ল্যাবের যে ব্রাঞ্চ আছে আড়ংয়ের ওখানে। আড়ংয়ে গিয়েছিলাম মূলত আমার অল্প একটু ক্যান্ডেলস লাগতো, তো সেটার জন্য গিয়ে আমি সোজা ক্যান্ডেল সেকশনে গিয়ে এই যে এই ক্যান্ডেলস হোল্ডারটা দেখে তো আমার চোখ এখানে আটকে গেল। এই যে এইটা আমি একবার কেনার জন্য এটা হাতে নিয়েও নিয়েছিলাম, বাট অনেক বুঝে শুনে দেন আমি কিছু ক্যান্ডেলস কিনে বাসায় চলে আসলাম। দেন আবার বাসার কাছাকাছি এসে আমি একটা ফ্লাওয়ার্সের দোকান থেকে কিছু ফ্লাওয়ার্সও কিনেছিলাম। এই সমস্ত কেনার পিছনে একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে 17 তারিখ 17 জানুয়ারি হচ্ছে আমার অ্যানিভার্সারি। ফ্লাওয়ার্স কেনার উদ্দেশ্য হলো আমি আমার হাজব্যান্ডকে দেখি সারপ্রাইজ করতে পারি কিনা। আমি এই যে আড়ং থেকে আর আসার সময় কিছু ক্যান্ডেলস আর হচ্ছে কিছু ক্যান্ডেলস, ফ্লাওয়ার্স অ্যান্ড বেলুনস এগুলো সব নিয়ে এসেছি। এই যে ফ্লাওয়ার্সগুলো এত দাম ফ্লাওয়ার্সের, মানে কি বলবো। আর এই যে এখানে হচ্ছে ক্যান্ডেলস, তারপর সরি ক্যান্ডেলস না বেলুনস, তারপর আরও কিছু অ্যাক্সেসরিজ আছে। আর এইটাতে মূলত হচ্ছে আমার ক্যান্ডেলস কিছু নিয়ে এসেছি। এখন দেখি চলেন ওকে সারপ্রাইজ দেওয়া যায় কিনা। আজকে হচ্ছে মূলত মানে 16 তারিখ, এই যে 9:30 বাজে, জানুয়ারি 16 তারিখ। আমার ম্যারেজ ডে হচ্ছে 17 তারিখে, মানে হচ্ছে মানে কালকে আগামী দিন ফ্রাইডেতে। তো দেখি আমি আমার হাজব্যান্ডকে এখন দেখি সারপ্রাইজ করতে পারি কিনা এই ফুলগুলো দিয়ে। মোবাইল দিতেছে যদিও বা আমার হাজব্যান্ড একদমই সারপ্রাইজ হওয়ার মানুষই না, ওরে সারপ্রাইজ করা মানে পুরাই একটা কঠিন ব্যাপার। আর আমরা আসলে আমাদের অ্যানিভার্সারিকে ঘিরে অনেক বেশি এক্সাইটেড থাকা বা অনেক কিছু প্ল্যান করে রাখা, প্রি প্ল্যান করে রাখা, এগুলো আসলে কখনোই তেমন কিছু করি না। বিয়ের পর থেকে যতগুলো অ্যানিভার্সারি এসেছে সবসময় দেখা যেত কি আমাদের অফিস থাকতো বা অন্য কোনো কাজে আমরা ব্যস্ত থাকতাম, মানে বেশিরভাগ সময় অফিসই থাকতো। তো সারাদিন অফিস শেষে এসে রাত্রেবেলা দেখা যেত কি হয়তো আমরা কোথাও খেতে যেতাম, বাস এতটুকুই। বাট এবার লাকিলি আমাদের অ্যানিভার্সারিটা ফ্রাইডের দিন পড়েছে। তো আমি যখন রাস্তায় ছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে জেনেছিল যে আমি কতক্ষণ লাগবে আসতে। তো এই হিসাব করে ও হচ্ছে আমাদের দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিল। তো আমি এসে চাটা সুন্দর করে নিয়ে সাথে বসে গল্প করতে করতে দেন সন্ধ্যার চাটা কমপ্লিট করলাম। আপনাদের সাথে শেয়ার করি যে আমি আড়ং থেকে আসলে কি ধরনের ক্যান্ডেল নিয়েছি। বেশি না, মানে আসলে আমার অল্প একটু ক্যান্ডেলই লাগতো। তো এই টাইপের একটা ফ্রোজ টাইপের একটা ক্যান্ডেলস ছিল, দেন একটা হার্ট শেপের এই ক্যান্ডেলসটা নিয়েছি। তারপর কিছু বেলুনস আর হচ্ছে কিছু লাভ শেডের যে মানে কি বলে যে বেলুনসগুলো আছে ওই টাইপেরগুলো। তারপর আমি জাস্ট অল্প একটু স্ন্যাক্স আইটেম রেডি করছিলাম, জাস্ট অল্প একটু চাউমিন আর অল্প একটু হচ্ছে আমার ফ্রোজেন আইটেম যেগুলো ছিল সেগুলোই অল্প অল্প করে একটু ভেজে নিয়েছিলাম। আসায় যেহেতু মানুষ আমরা মাত্র 3 জন, আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই। তো আমি আসার সময় যে বেলুনস টেলুনস এগুলো নিয়ে এসেছিলাম, তো আমি চাচ্ছিলাম যে বাসার একটা কর্নারে একটু সুন্দর করে সব কিছু ডেকোরেশন করতে। তো ফার্স্টে আমি চেয়েছিলাম যে একটু ড্রয়িং রুমে করতে। তো ড্রয়িং রুমে আসলে দেখা যায় যে জায়গাটা একটু কনজাস্টেড হয়ে যায়। দেন আমি চলে আসলাম হচ্ছে আমার ডাইনিং স্পেসে। আর আসার সময় বলেছিলাম না যে আমি অনেকগুলো ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছিলাম। আর এই যে এই গাঁদা ফুলের ফ্লাওয়ার্সগুলো আমি গতকালকে নিয়ে এসেছিলাম, মানে তার আগের দিন। তো এইগুলো সহ সাদা এই যে ফ্লাওয়ার্সগুলো দেন রোজগুলো আমি একসাথে করে আমি 3টা ফ্লাওয়ার বেসে এখন রাখবো। মানে ফ্লাওয়ার বাস আমার কাছে এমন ছিল না, তাই আমার যে চায়ের কেটলিটা ছিল ওইটাকে আমি ফ্লাওয়ার বাস হিসেবে ইউজ করি। একটাতে আমি সাদা কিছু ফ্লাওয়ার্স আর একটা রোজ দিয়ে রাখলাম, আর একটাতে আমি গাঁদা ফুল আর হচ্ছে রোজ দিয়ে এরকমভাবে ডেকোর করলাম। দেন আমি আমার ভাইকে বললাম যে বেলুনসগুলো সুন্দরভাবে দেওয়ালে সেট করে দেওয়ার জন্য। তারপর ওকে দায়িত্ব দিয়ে দেন আমি চলে আসলাম নিজে একটু হালকা পাতলা রেডি হওয়ার জন্য। আর এখানে আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছিলাম আর হালকা জাস্ট অল্প একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম। আর আমি যখনই রেডি হতে যাব তখনই শুরু হবে আমার জামাইয়ের পচানি। মানে ও এখানে এমন এমন টাইপের কথা বলতেছিল, মানে আমি পুরো হাসতে হাসতে পুরো পাগলের মতো অবস্থা।
অবস্থা। তারপর আমি জাস্ট হালকা একটু চুলটাকে সেট করে নিয়ে হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম। আমি জাস্ট একটা সাদা টপসের উপরে একটা সারারা টাইপের একটা পরেছিলাম কোটি। তো পরে দেখলাম যে না, এটার সাথে এটা মানাচ্ছে না। পরে আমি যে ড্রেসটার ফুল যে ভিতরে যে ইনারটা ছিল ওটা দিয়ে ওই সারারাটা কমপ্লিট করে পরলাম। আর এই যে দেখেন, আমি যখনই রেডি হইতে যাব তখনই আমার জামাই শুরু হবে ডিস্টার্ব। মানে আমাকে ডিস্টার্ব না করলে ওর পেটের ভাত মুখের ভাত কোনোটাই হজম হয় না। এটা হচ্ছে ওর নিত্যদিনের কাজ কারবার। আমাকে মিররের সামনে দেখলে ওরও মিররের সামনে আসতেই হবে, এটা হচ্ছে ওর একটা হ্যাবিট বললা চলে। তারপরে যাই হোক, এখানে আমি যখন পচানি টাইপের কথাবার্তা বলতেছিলাম তখন ও চলে গেল। আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে ও একটা হোয়াইট টি শার্ট পরে নিল। তারপর চলে আসলাম ডাইনিংটা সুন্দর করে একটু সাজাবো বলে। আর এখানে আমি জাস্ট ডাইনিংয়ের যে উপরে যে ম্যাটটা ছিল ওইটা উঠিয়ে নিয়ে দেন আমার এই রেড টাইপের এই ম্যাটটা বিছিয়ে নিলাম। আমি আজকে আমার কেকস বেলুন সব কিছুর মধ্যে একটু রেড আর হোয়াইট থিম রাখার চেষ্টা করেছি। পরে দেখলাম যে আমার এই টেবিল রানারটাও রেডের মধ্যে ঠিকঠাক মতো ম্যাচ হয়ে গিয়েছে। তারপর একে একে আমার হাজব্যান্ড এখানে ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে নিচ্ছিল। তো আমার তো আগে থেকে অনেক ক্যান্ডেলস আছে বাসার মধ্যে, তো আজকেও কিছু ক্যান্ডেলস যেহেতু নিয়ে এসেছি। দেন আমি টেবিলে কিছু ফ্লাওয়ার্সের পাপড়ি দেন গাঁদা ফুলের পাপড়ি সুন্দর করে ছিঁড়িয়ে বিছিয়ে দিলাম। আর ফাইনালি এটা হচ্ছে আমাদের আজকের অ্যানিভার্সারি কেক। কেকটাও কিন্তু আমি রেড আর হোয়াইট থিমের মধ্যে রাখার চেষ্টা করেছি। আমি যখন এই পেজটার মধ্যে এই কেকটা দেখেছিলাম তখন আমি এক দেখাতে এই কেকটা অর্ডার করে ফেললাম। আর এই কেকটা কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ছিল। নাও ফাইনালি আমাদের সব ডেকোরেশন কমপ্লিট। এখন আপনাদের সাথে পুরো ভিউটা আমি শেয়ার করব। আসলে ওইভাবে কোনো কিছু করব তো কোনো রকমের প্ল্যান ছিল না, তো তা না হলে আমি বাইরে থেকে আরও কিছু খাবার অর্ডার করাতাম। তো ইনস্ট্যান্ট যা কিছু ছিল তাই দিয়ে আসলে ছোটোখাটোভাবে কিছু করার চেষ্টা করেছি। আমার হাজব্যান্ড ফাইনালি সারপ্রাইজড হয়েছিল যে এত সুন্দর করে আসলে এত শর্ট টাইমের মধ্যে কি করে সুন্দরভাবে ডেকোরেশন করলাম। এই ছোট ছোট ক্যান্ডেলসগুলো জ্বালানোর পর দেখেন পুরো অ্যাম্বিয়েন্সটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি কোকও এনে রেখেছিলাম যে কোকের গ্লাস দিয়ে সুন্দরভাবে আরেকটু ডেকোরেশন করার, কিন্তু পরে আমার কোক ঢালতেই মনে ছিল না। কাটার পর দেখি যে কোকের বোতল যেভাবে ছিল ওইভাবে পড়ে আছে। দেন ফাইনালি আমরা দুজন মিলে আমাদের কেকটা কাটছিলাম। তো আর আমার ভাই সুন্দর করে আমাদেরকে ছবি তারপর ভিডিও করে দিচ্ছিল। এটা হচ্ছে আমাদের 5 ইয়ার্স অ্যানিভার্সারি হলো আজকে। তো যারা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত এতটুকু পর্যন্ত দেখবেন সবাই প্লিজ আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন, আমাদের সামনের দিনগুলো যাতে আরও সুন্দর কাটে এবং আমরা যাতে হ্যাপিলি জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে সুন্দরভাবে আমাদের জীবনটা কাটাতে পারি। অ্যাটলিস্ট এতটুকু প্রে আমাদের জন্য করবেন। ডাইনিংয়ে কেক কাটার পর আমাদের আর ওখানে থাকতে ভালো লাগছিল না। তারপর আমরা কেক টেক নিয়ে সব কিছু নিয়ে আমরা একদম ড্রয়িংয়ে চলে আসলাম। তারপর আমার হাজব্যান্ড সুন্দরভাবে কেকটা কেটে আমাদের দুজনকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। আর এই কেকটা আমি নিয়েছিলাম যে পেজ থেকে, সেই পেজটা আমি টেক করে দিব। আর এই কেকটা মোটামুটি খুবই সুন্দর ছিল এবং খুবই মজা ছিল। প্রাইস, আউটলুকিং এবং টেস্ট সব কিছু মিলিয়ে আমার কাছে এই কেকটা একটা গুড ডিল মনে হয়েছে। দেন আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর অ্যানিভার্সারি দিনটা আমি কিভাবে কাটালাম সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব।